বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়ি। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছুই পেয়ে যাইবা। তো প্রিয় ভাই বোনেরা, মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রব্বি কারীম পূরণ করে দিবেন। আপনার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, ভালোবাসার মানুষ চলে গিয়েছে, কোনোভাবে আসছে না, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, তারপর সংসারে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, সন্তানাবদ্ধ, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, চাকরি নেই, কি করবেন এমত অবস্থায়, কঠিন বিপদে আছেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, চতুর্দিক থেকে আপনার উপর বিপদ আর বিপদ, একের পর এক বিপদ। তা থেকে মুক্তি পাওয়ার জন্য এভাবে তাসবিহটি পাঠ করেন পবিত্র বৃহস্পতিবার। এমনিতে অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ, তার কারণ বছরে 5টি রাত দামি অত্যন্ত। বৃহস্পতিবার, 2 রাত্রি, শবে বরাত, শবে কদর। তাই প্রত্যেক বৃহস্পতিবার রাতকে আপনি মূল্যায়ন করবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিনের তুলনায় বেশি ইবাদত করতেন, নামাজ আদায় করতেন, কোরআন তিলাওয়াত করতেন, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, দান সদকা একটু বেশি করতেন অন্য দিনের তুলনায়। কেন? এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। তাই আমলনামা যদি আমার নামাজরত অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, রোজা রাখা অবস্থায় যায়, জিকির করা অবস্থায় যায়, তুই না উত্তম। সুবহানাল্লাহ। তাই তাসবিহটি পাঠ করুন। তার সাথে একটি জিকিরের কথা বলে দেব, যে জিকিরটি একবার মাত্র পাঠ করলে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো রব্বি কারীম নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। একটি মাত্র জিকির, সেই জিকিরের কথা বলে দেব আমি। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। শুরুতে ওযু করবেন, পবিত্র স্থানে বসবেন, এরপর আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফির, বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? আপনি সেই জিকিরটি পাঠ করবেন, যে জিকিরটি একবার পাঠ করলে আসমান জমিনের ফাঁকা জায়গা রব্বি কারীম নেকি দ্বারা ভরপুর করে দেন। সেই জিকিরটি আমাদের সকলের সুপরিচিত জিকির, সেটি হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 99 বার পাঠ করবেন। একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ভাবে কালিমা পাঠ করবেন, এই জিকিরটি আদায় করবেন। এরপর সেই তাসবিহ, প্রিয় ভাই বোনেরা, সেই তাসবিহ পাঠ করলে সকল চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে। তার কারণ সকল খাজানার মালিক রব্বি কারীম, সবকিছুর চাবিকারি তার হাতে। তার সাথে যদি আপনি সম্পর্ক করতে পারেন, তাকে রাজি খুশি করাতে পারেন, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তাই রব্বি কারীমকে খুশি করান, তাসবিহ আদায় করুন, তার নামের জিকির বেশি বেশি করুন, দেখবেন চাওয়া মাত্রই সব কিছু আপনি পেয়ে যাবেন। তো প্রিয় ভাই বোন, সেই তাসবিহটি কি বলে দিচ্ছি, কতবার পাঠ করবেন সবকিছু বলে দিচ্ছি। পরবর্তী কি কি করবেন সব বলে দিচ্ছি, আগে তাসবিহটি বলে নিন। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি পাঠ করবেন 11 বার। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি গুনে গুনে 7 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন পাঠ করা হয়ে যাবে, রব্বি কারীমের শাহী দরবার হাত উত্তোলন করবেন, আকুতি মিনিত করে চোখের পানি ফেলে তার প্রশংসা করে, তার বরত্বের কথা প্রকাশ করে, দেখবেন সকল চাওয়া পাওয়া রব্বি কারীম পূরণ করে দিয়েছেন সাথে সাথে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।